নমস্কার সকলকে, অল ইউনিট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, একটা খুব বড় খবর আসছে, খুব সুখবরই বলতে পারেন। খুব ভালো একটা খবর আসছে রিক্রুটমেন্ট নিয়ে, এবং সেটা আসছে আমাদের স্বয়ং যিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের থেকে। উনি অনেক দিন আগেই একটা ইন্টারভিউতে বলেছিলেন এবং একটা সাক্ষাৎকারে বলতে পারেন বলেই দিয়েছিলেন যে পঞ্চায়েতের নিয়োগ হবে, ঠিক আছে। এবং আমরা সেটাই ধরে নেওয়া যায় আপাতত, বা ওনার বক্তব্য তো শুনবই আমরা। তো সেখান থেকে এটা ধরে নেওয়াই যায় যে হ্যাঁ, পঞ্চায়েতে সত্যি নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। এবার দেখুন, আপনি জানেনই গত সরকারের আমলে প্রায় 10-12 বছর ধরে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি, ঠিক আছে। তো পঞ্চায়েতে একটা ভীষণ বড় একটা ডেফিসিয়েন্সি আছে, একটা কর্মীদের একটা ভীষণ বড় একটা অভাব আছে, একটা ঘাটতি আছে। সেই কারণের জন্য দেখবেন যে পঞ্চায়েতে সমস্ত কাজই খুব স্লো হয়, বা খুব হয় না, কাজে খুব সমস্যা হয়, খুব অসুবিধার শিকার হতে হয় মানুষকে। এবার এখানে সরকারেরও কিছু করার নেই, সরকারের হাতে যদি কর্মী না থাকে তো কাজটা করবে কে? তো এবার সেই কারণের জন্য এতদিন অবধি নিয়ম এটা ছিল যে জেলা শাসকরা বা জেলা স্তরে এই পরীক্ষা হতো, এবং পরীক্ষা হয়ে তাদেরকে পঞ্চায়েতের বিভিন্ন পদে যার যেরকম অনুযায়ী বা তার কোয়ালিফিকেশন অনুযায়ী কে কীভাবে পরীক্ষা দিয়েছে সেই অনুযায়ী তাদেরকে নির্দিষ্ট পদ দেওয়া হতো। কিন্তু এখন এবার দেখতে পাওয়া যাচ্ছে যে একটা সমস্যা এসে দাঁড়াচ্ছে যে যে জেলা শাসকরা আছেন তারা সেই জেলা নিয়ে এবং এই যে পরীক্ষাটা নিয়ে অতটা বেশি ভালোভাবে করানোর মতো কনফিডেন্স তাদের মধ্যে থাকছে না। তারা বলছে যে না, নানান কিছু সমস্যা হতে পারে, ঠিক আছে। তারা বুঝেছে যে না, এটার মধ্যে বেশ কিছু সমস্যা হয়তো হতে পারে, ঠিক আছে। সেই ট্রান্সপারেন্সিটা বলুন বা সেই সঠিকভাবে পরীক্ষাটা হয়তো করাতে পারবে না, সেই জন্য তারা বলেছে যে তারা যেটা সত্যি সেটা একদিক থেকে ভালো, যে তারা জানিয়ে দিয়েছে যে এইভাবে পরীক্ষাটা করানো ঠিক হবে না। তো সেই জন্য এই যে আপনি আমাদের যে দিলীপ ঘোষ মহাশয় আছেন উনি বলেই দিয়েছেন যে পরীক্ষাটা হবে কিন্তু পিএসসির মাধ্যমে। আমাদের যে পিএসসি আছে সেই সার্ভিসের মাধ্যমে এই পরীক্ষাটা হবে, এবং সেখানে তার জন্য একটা আইনি সংশোধন করতে হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আপনি ধরে নিন মোটামুটি ডিসেম্বরের মধ্যেই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান আছে বা ফর্ম আছে সেটা আমি আশা করছি সেটা বেড়ে যাবে। এদের কথা শুনে বা আমি কথাবার্তা শুনে বা বিভিন্ন জিনিস দেখে আমার যা ধারণা, ডিসেম্বরের মধ্যেই আপনি নোটিফিকেশান এক্সপেক্ট করতে পারেন, এবং এটা কিন্তু একটা খুব বড় সুযোগ, ঠিক আছে। দেখুন, কীভাবে নোটিফিকেশান হবে, কীভাবে পরীক্ষা হবে, কে কীভাবে পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কোন স্তরে পরীক্ষাগুলো হবে, কতগুলো স্তরে পরীক্ষা হবে, সেটা এখনও সামনে আসেনি। সেটা যখন সামনে আসবে বা ডিটেলসে যা যা কিছু হবে সেটা আমি তখন পরবর্তী জায়গায় কি একদম সিওর শর্ট হয়ে আপনাকে আমি জানিয়ে দেবো। সেটার জন্য তো অবশ্যই আপনাকে অল ইউনিটটা তো ফলো করতেই হবে। এবার এই যে রিক্রুটমেন্টটা হতে চলেছে, আমি এটা বলতে চাইছি যে দেখুন, এটার মধ্যে একটা ভালো দিক আছে, একটা একটু আবার একটু পড়াশোনার স্তরটাও কিন্তু বাড়বে। ভালো দিক এটাই যে দেখুন, 11,000 একটা শূন্যস্থান আছে, এবং সেই শূন্যস্থানটা পূরণের জন্য 11,000-এর একটা কর্মী নিয়োগের মোটামুটি একটা নোটিফিকেশান আসতে চলেছে। তো সংখ্যাটা অনেকটা বেশি, চান্সেসটাও অনেকটা বেশি, সুযোগটা অনেকটা বেশি আছে। এবার আসি পড়াশোনার জায়গায়। দেখুন, পিএসসির হাতে যখন চলে গেছে পরীক্ষাটা, কম্পিটিশনও কিন্তু বাড়বে, পরীক্ষার লেভেল কিন্তু বাড়বে। আপনি এই বছরে যারা যারা পরীক্ষা দিয়েছো বা দাওনি, আমি এবছরের জন্য সবাইকে একবার আমি রেকমেন্ড করব WBCS-এর পেপারটা একবার হলেও দেখতে। এই সরকার এসে প্রথম পরীক্ষা যেটা হয়েছে সরকারের আমলে, সেটা হচ্ছে WBCS-টা। সেই WBCS-এর পরীক্ষাটা একবার অন্তত দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে যে পরীক্ষার মান কোথায় যাচ্ছে। তো পড়াশোনার মানটাকেও কিন্তু তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, কারণ এইটুকু বুঝে রাখো, কম্পিটিশান কিন্তু প্রচুর প্রচুর বেশি হতে চলেছে, ঠিক আছে। যাই হোক, অরিজিনাল ভিডিওটা আমরা এবার দেখে নাও। অরিজিনাল ভিডিওটা ওনার মুখ থেকে অ্যাকচুয়ালি শুনে নাও। দাঁড়াও। পঞ্চায়েতে কর্মচারী 10-12 বছর নিয়োগ হয়নি, ইমিডিয়েট 11,000 কর্মচারী চাই। সেটা আমরা নিবেদন করেছি সরকারের কাছে যে 11,000 কর্মচারী নিযুক্ত করতে হবে। এতদিন পর্যন্ত পদ্ধতি ছিল পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ জেলা স্তরেই হতো। জেলা শাসকরা বলছেন আমরা এই ব্যাপারে এক্সপার্ট নই, গণ্ডগোল হয়ে যাবে, আলাদা আলাদা হবে, আবার কোশ্চেন লিখা হয়, আমাদের রোগ আছে। সেই জন্য আমরা ঠিক করেছি যে একটা সংশোধনের মাধ্যমে পিএসসিকে আমরা এই পুরো দায়িত্ব দিয়ে দেবো। তারা পরীক্ষা করে সিলেক্ট করে আমাদেরকে দেবেন, ডিএমরা তাদের নিযুক্তি করবেন। তার জন্য একটা ছোট্ট সংশোধনী হবে, সেটা আমরা আপনাদেরকে জানাবো। তো তুমি শুনলে পুরো ব্যাপারটা। যাই হোক, ঠিক আছে। এরপর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি তোমরা নতুন কিছু জানতে পারো, শিখতে পারো, তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। নিজের খেয়াল রাখবে, ভালোভাবে থাকবে আর ভালোভাবে পড়াশোনা করো। বাই।